শ্যামপুর সুগার মিল প্রজ্ঞাপন জারি হলো, চালুর প্রজ্ঞাপন জারি হলো, এখন পর্যন্ত কোনো কার্যক্রম নেই। ভিতরের যে জিনিসপত্রগুলো সবগুলোই মনে করেন যে অকেজ হয়ে পড়ে আছে। মনে হচ্ছে যে ঘরের মধ্যে কেউ নাই, মানে ইয়ার মধ্যে সুগার মিলের মধ্যে নিধুয়া পাতা, একটি লোকও নাই। বাস্তবায়ন করা হোক। যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো আছে, গাড়িগুলো দেখে কি অবস্থা, গাড়িগুলো একেবারে গাছ-গাছালি ব্যবহারযোগ্য নয়, গাড়িগুলো নাকি ব্যবহারযোগ্য নয়। ঘরগুলোর অবস্থা বেহাল দশা, গাড়িগুলো দেখে মনে হচ্ছে যে শত বছর ধরে পড়ে আছে, গাছ-গাছালি দিয়ে গাড়িগুলো ঢেকে গেছে। একটু ভালো করে দেখাই ভাই, দেখতে পাচ্ছেন গাড়িগুলোর অবস্থা কি, গাছ-গাছালি দিয়ে এই অবস্থা, মানে গাড়িগুলো অনুপযোগী হয়ে পড়ছে। আর ইঞ্জিনগুলো যেটা আছে জং ধরে নষ্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন গাড়িগুলোর অবস্থা কিভাবে গাছ-গাছালি দিয়ে ঢেকে পড়েছে। এই ইঞ্জিনগুলো দেখেন, এরকম শত শত গাড়ি পড়ে আছে। দেখভাল করার জন্য লোক না থাকলে এই অবস্থা হয়। যত বড় বড় দামি দামি গাড়িগুলো আসলে এভাবে ফেলে রেখে নষ্ট করা। ভিতরে ঘরগুলো দেখেন কি অবস্থা, যে সুগার মিলটি আসলে তৎকালীন যে সৌরাচারী আওয়ামী লীগ ক্ষমতায় থাকাতে আসলে বদরগঞ্জ যে রংপুর 2 আসনের যে এমপি আছে, আসলে এনার ইয়াতে এই সুগার মিলটি বন্ধ হয়েছে। আজকে ড্রাইভার তাকে নিতে হয়। দেখতে পাচ্ছেন যে ঘরগুলোর অবস্থা, মেন যে অফিসটা সেটা এই অবস্থা, গাড়িগুলো দেখতেই পাচ্ছেন। শ্যামপুর সুগার